আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটি, এটি হচ্ছে মালয়েশিয়ার অতি পরিচিত জনপ্রিয় একটি ফলের গাছ। গাছটির পাতা দেখে হয়তো অনেকে চিনতে পারবেন। এটি মালয়েশিয়ার অতি জনপ্রিয় একটি ফলের গাছ, রামবুটান। যারা প্রবাসী রয়েছেন বা অতীতে ছিল, এই রামবুটান ফলটি খায় না বা দেখে নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। খুবই সুস্বাদুকর একটি ফল। তো দর্শক, এই গাছটি আমি নার্সারি থেকে কিনছি। এটি হচ্ছে বীজের গাছ না, এটা হচ্ছে কলমের গাছ। এই যে দেখুন, ভালো দেখাও তো একটু। এই যে গোড়াতে দেখুন কলম করা আছে দর্শক, এই দেখতে পাচ্ছেন। এই যে ওনাদের কলমের সিস্টেমটা একটু আলাদা, নিচ থেকে কলম করা। এই যেটা মা গাছ ছিল, আর সাইড থেকে তারা কলম করছিল, এই যে এখান থেকে উঠে গেছে। এই দেখতে পাচ্ছেন দর্শক। এই যে তো দর্শক, আমি এই গাছটি এখন আপনাদের রোপণ করা দেখাবো। তবে রোপণ করার আগে, এই বিদেশি গাছগুলো রোপণ করার আগে কিছু বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হয়। সেটি হচ্ছে, এই গাছটি আপনাদের সর্বপ্রথম নির্বাচন করতে হবে এই গাছটি কোন দেশের, আর সেই দেশের মাটি কেমন, বাংলাদেশের মতো কি না, এটি আপনাদের সর্বপ্রথম যাচাই বাছাই করতে হবে। তো দর্শক দেখুন, মালয়েশিয়ার মাটিগুলো কেমন হয়। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে পলিব্যাগটা, এটি কিন্তু বাইরে কাটে, বাংলাদেশের না, পুরোটা একেবারে জোড়া ছড়াই আর কি, মেশিনে তৈরি। দেখুন মালয়েশিয়ার মাটিগুলো কেমন, একটু লাল প্রকৃতির। এবং এই যে মালয়েশিয়ার যে আপনার ওই যে ইটের ভাটার যে মাটিগুলো যেমন দেখা যায় লাল, কিংবা পাহাড়ি অঞ্চলের সেম ওইরকম। আসলে দর্শক, যারা মালয়েশিয়াতে রয়েছেন বা ছিল, তারা বলতে পারবে মালয়েশিয়া দেশটি পুরোটাই পাহাড়। আমি অতীতে দীর্ঘ লং টাইম ধরে ছিলাম মালয়েশিয়াতে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি, ওখানকার মাটি পুরাটাই লাল, আর যে পাথর আর ইটের খোয়ায়ে পুরা মাটি পরিপূর্ণ। সুতরাং এই যে দেখুন, আমি এখানে গাছ রোপণ করব। তো আমাদের মাটিগুলো দেখুন, বেলে দোআঁশ মাটি, হালকা একটু এঁটেল মাটি মিশ্রিত আছে। এই যে লাল মাটি আছে, তবে এই মাটিতে হবে না, আমাকে এই মাটিটি আরো ভালোভাবে তৈরি করতে হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, তো এই জন্য দর্শক আমি এখন কি করব, আপনারা দেখুন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইটের রাবিশ। ইটের রাবিশ, এগুলো আমি এখন এই মাটির সাথে মিশ্রিত করব। এরপর আমি এই চারা গাছটি এখানে রোপণ করব। দর্শক, আপনার অবশ্যই এই ইটের রাবিশ একটু ভালো পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, বাইরের মাটি লাল,
সুতরাং আমাকেও সেই রকম ভাবে মাটি তৈরি করতে হবে। তারপর এই গাছটি রোপণ করব। যে কোদালের কাজ করতে হবে আমাকে। এই কাজগুলো আমি নিজে আপনাদের করে দেখাই দর্শক, যাতে আপনারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এখানে আর একটু বেলে 10 মাটি আমি মিশ্রিত করতেছি, যেহেতু জায়গাটা আমার একটু উঁচু করতে হবে। দর্শক আপনারা অবশ্যই মাটির পরিমাণ আপনারা অবশ্যই এই যে মাটির পরিমাণের চেয়ে এটার এই যে রাবিশের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। দর্শক দেখুন, এই যে মাটিগুলো দেখুন পুরোটা লাল হয়ে গেছে। এরকম ভাবে আপনারা মাটি তৈরি করবেন। মিডিল পয়েন্টে একটু গর্ত করে নিলাম। দর্শকের যে পরিবারটা কাটতেছি দেখুন, আপনারা পরিবার দেখে বুঝতে পারতেছেন এটি কিন্তু বাংলাদেশের না। বাংলাদেশের যারা চারা ব্যবসায়ী তারা এই গাছগুলি বাইরে থেকে ইম্পোর্ট করছে, আর আমি সেই ইম্পোর্টারদের কাছ থেকে এটি কিনছি। আপনারা এরকম চারা গাছ যদি কিনতে চান তাহলে আমি আগামীতে এই বিদেশি চারা গাছ যেখানে বিক্রি হয় সেটার উপরে একটি ভিডিও তৈরি করব। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। সহজে ব্যাগটি ছিঁড়ে গেল, দেখুন। দেখুন দর্শক কত সুন্দরভাবে শিকড়গুলো বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন চতুর্পার্শ্বে যে শিকড়গুলো দেখছেন, মাটি পুরোটা লাল, আমরা দেখে বুঝতে পারতেছি। অবশ্যই আপনারা এই বিষয়টি চারা গাছ রোপণের আগে, বিশেষ করে বাইরে দেশের চারা গাছ হইলে আপনারা এই চারা গাছ রোপণ করার আগে অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
গর্ত বরাবর রেখে দিলাম। এরপর মাটিগুলো ভালোভাবে গর্তের চতুর্পাশে দিয়ে চেপে দেবেন। দর্শক, এভাবে চতুর্পাশে মাটি সুন্দরভাবে মাটিগুলো দিয়ে, এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন আপনারা, এই গোড়া পর্যন্তই মাটি দেবেন। এই যে গোড়া দেখতে পাচ্ছেন দর্শক, এই গোড়া পর্যন্তই মাটি দিবেন। এটার উপরে কখনো যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। দর্শক, বর্ষা মৌসুম, তারপরেও আমি চতুর্পাশে একটু উঁচু করে দিলাম, যাতে পানি আমি সহজভাবে গাছের গোড়াতে দিতে পারি। এই জন্য একটু উঁচু করে দিলাম। আপনারাও ঠিক এভাবেই একটু উঁচু করে দেবেন। দর্শক, এই যে গাছ রোপণ করা আমি শেষ করলাম। তো দেখলেন তো বিদেশি গাছ, মানে বাইরের দেশের গাছ কিভাবে রোপণ করতে হয়। বাইরের দেশের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া এক না। তারপর ওখানকার মাটি বাংলাদেশের মাটি কখনো এক না। তো আবহাওয়া তো আমরা চেঞ্জ করতে পারি না বা পারবো না। আমাদের মাটি বাইরের দেশের মতো অবশ্যই তৈরি করে যেতে হবে, তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করা যায় 100% এই গাছটি লেগে উঠবে। এই জন্য অবশ্যই আপনাদের বাইরের দেশের মতো মাটি তৈরি করে নিতে হবে, এরপর আপনাদের চারা গাছ রোপণ করতে হবে। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় দিচ্ছি। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।